নবীকে কত ভালোবেসেছেন, নবীকে কত মোহাব্বত, আল্লাহর নবী উম্মতকে কত ভালোবেসেছেন, আল্লাহর নবী উম্মতকে কত মোহাব্বত করেছেন, তার একটা উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। আমরা সবাই তায়েফের ঘটনা জানি, তায়েফের কষ্টের বিষয় জানি। আল্লাহর নবী তায়েফের ময়দানে চলে গিয়েছেন। তায়েফের ময়দানে নবী আমার বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। নবী যে বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিতেছেন, সেখানে তায়েফের লিডার, সেই তায়েফের লিডারকে যখন দাওয়াত দিয়েছেন, তায়েফের লিডার নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই তো করে নাই, বরঞ্চ নবীকে সেই তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফ থেকে যখন নবী ফিরতেছেন, তায়েফ থেকে নবী ফেরার সময় তায়েফের যুবকেরা, তায়েফের দুশমনেরা নবীকে পাথর মারতেছে। যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যে নবীর শরীরে মশা মাছি বসতো না, সেই নবীর শরীর থেকে সেই বেঈমানদের পাথরের আঘাতে নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, এই যে একটু অন্তরের কান্দিয়া কথাগুলা শুনবেন। এই যে নবীর গায়ে থেকে, শরীর মোবারক থেকে যে রক্ত ঝরতেছে, এই রক্তর কত দাম সেই তায়েফবাসী জানতো না। হযরতে যায়েদ ইবনে হারিসা বলতেছেন, যখন নবীর উপরে বৃষ্টির মতো পাথর পড়তেছিল, আমি যায়েদ দৌড়াইয়া নবীর পাশে চলে গেলাম, চারদিকে দৌড় পারতেছি, আর সেই পাথরের আঘাতগুলো আমি যায়েদ শরীরে নিতেছি। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, কিছু যুবক আমাকে ধরে ফেললো, আমি যায়েদ আর সেখান থেকে ছুটতে পারতেছিলাম না। আর সেই বেঈমানেরা আমার নবীর গায়ে এমন ভাবে পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর আমার নবীর গায়ে পড়তেছে। আমার নবী সেই পাথরের আঘাতে কখনো বেহুশ হয়ে যাইতেছেন, আবার কখনো হুঁশ ফিরে আসতেছে। আমার নবী কখনো রাস্তার মধ্যে পড়ে যান, আবার কখনো নবী দাঁড়াইয়া যান। যখন নবী পড়ে যান, সেই বেঈমানেরা নবীকে দাঁড় করিয়ে দেয়। এমন অবস্থা দেখতে দেখতে আমি একটা বস্তু দেখলাম, নবী আমার শরীরের মধ্যে পাথর পড়তেছে, সেই পাথর নিয়ে ব্যস্ত নয়, নবী আমার শরীরের রক্তগুলা নিয়ে ব্যস্ত ছিলেন। দেখতেছি আমি যায়েদ দেখি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তগুলা নবী নিজের জামা দিয়ে মুছতেছেন, আর রক্তগুলা জমিনের মধ্যে পড়তে দিতেছেন না। আমি যায়েদ অবাক হয়ে গেলাম। তারপর যখন নবীকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, সেখানে নবীকে শোয়াইয়া দিয়েছে। নবীকে শোয়াইয়া দেওয়ার পর দুশমনেদের, বেঈমানদের উদ্দেশ্য ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যখন পাথর এনেছে, নবীর উপরে পাথর ফালানোর জন্য পাথর নিয়ে আসছে, যায়েদ ইবনে হারিসা বলতেছেন, আমি গায়বে থেকে একটা আওয়াজ শুনতে পারলাম, কে যেন পাথরকে উদ্দেশ্য করে বলতেছে, ও পাথর রে, তুমি যেখানে আসো সেখানে আটকে যাও, 1 ইঞ্চি নিচের দিকে নামবে না। যায়েদ ইবনে হারিসা বলেন, আমি দেখতেছি পাথর সেই অবস্থায় শূন্যের মধ্যে আটকে আছে, পাথর আর নিচের দিকে আসতে না। আমি অবাক হয়ে গেলাম। এই অবস্থা দেখার পর দুশমনেরা সেখান থেকে পালিয়ে চলে যায়। আমি দৌড়াইয়া নবীর পাশে চলে গেলাম, নবীজিকে আগড়িয়ে ধরলাম, নবীজিকে আমি আমার বুকের সাথে জড়াইয়া ধরলাম, আর নবীজিকে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি একটা বস্তু দেখে অবাক হয়ে গিয়েছি গো নবী, যদি তো সময়টা সঠিক না, তবু নবী আপনাকে প্রশ্ন করতেছি, যখন দুশমনেরা আপনাকে পাথর মারতেছিল, নবী আপনি পাথর নিয়ে ব্যস্ত ছিলেন না, নবী আপনি নিজের শরীরের রক্ত নিয়ে ব্যস্ত ছিলেন। ও নবী, আপনি কি জন্য ব্যস্ত ছিলেন? আমি যায়েদ ঘটনাটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও যায়েদ রে, তুমি জানো না আমি নবীর শরীরের রক্তর কত দাম? এই তায়েফবাসী জানে না। যদি আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়তো, পুরো জমিনের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প শুরু করে দিত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যেত, পুরো দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হইয়া যাইতো, ভূমিকম্প শুরু হইয়া যাইতো। সেজন্য আমি নবী হইয়া, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া আমার উম্মতের ধ্বংস আমি নবী কিভাবে দেখব? সেজন্য আমি নবী হইয়া কোনোদিন চাই নাই যে তায়েফবাসী ধ্বংস হয়ে যাক। সেজন্য পাথরের আঘাতকে আমি বরদাস্ত করেছি, আমার শরীরের রক্ত আমি জমিনে পড়তে দেই নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসতেন। শুধু নবী দুনিয়ার বুকে ভালোবাসেন নাই, উম্মতি উম্মতি বলে কাঁদেন নাই। নবীজি কবরের মধ্যে এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদেন। হাসরের ময়দানে নবীজি সেখানেও সিজদানত হইয়া নবী সেখানেও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। নবী সবটি জায়গায় শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন। কিন্তু আমরা গুনাহগার নাফরমান উম্মত, সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। সেই নবীর সুন্নতি তরিকা আমাদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রক্তনীয় অবস্থা, যায়েদ ইবনে হারিসা নবীকে একটা খেজুরের বাগানে নিয়ে গিয়েছেন। খেজুরের বাগানে নিয়ে সেখানে নবীজিকে সেভ করেছেন। সেখানে এর মধ্যে নবীজি বলতেছেন, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার উপরে কেমন যেন একটা কালো মেঘ দেখা যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উপরে আমি তাকিয়ে দেখি একটা কালো মেঘ দেখা যায়, কালো মেঘ দেখা যায়। কালো মেঘের মধ্যে আমি ভালো করে তাকিয়ে দেখি সেখানে জিবরাইলকে দেখা যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সম্মুখে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। নবীজিকে সালাম করে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তায়েফবাসীর সবকিছু কারনামা আল্লাহ তাআলা দেখেছেন। তায়েফবাসী আপনার সাথে যে ব্যবহার করেছে, যে আচরণ করেছে, তায়েফবাসীর সবকিছু আল্লাহ তাআলা দেখেছেন। সবকিছু আল্লাহ তাআলা রেজিস্টারের মধ্যে লিখে রেখেছেন। ও নবী, এই যে আমার সাথে আজকে দেখতেছেন একজন ফেরেশতা আমার সাথে আজকে আপনার কাছে চলে আসছে। ও নবী, আপনার শুধু অনুমতি চায়, আপনার শুধু অনুমতি চায়। আপনি যদি পারমিশন দেন গো নবী, তাহলে এই তায়েফের চারদিকে যতগুলা পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলা এই তায়েফবাসীর উপরে নিক্ষেপ করে দেবেন। এই পাহাড়গুলা তায়েফবাসীর উপরে নিক্ষেপ করে সমস্ত তায়েফবাসীকে জমিনের মধ্যে গেড়ে দেবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দেন না কেন? একটু আওয়াজ দেন। দেখেন, বক্তা এখানে আলোচনা করব, মাঝে মাঝে বক্তা জিজ্ঞাসা করব, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলো বলবো, বক্তা জিজ্ঞাসা করব। যদি আপনারা সাথে সাথে যদি আওয়াজটা দেন, উচ্চ স্বরে দেন, তাহলে এখান থেকে আলোচনা করে কি জানেন, কনফিডেন্স বেড়ে যায়, আলোচনার উৎসাহ বেড়ে যায়। আলোচনার মধ্যে এমন একটা ভাব চলে আসে যে হয়তো সবাই অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতেছে। এই যে বারে বারে জিজ্ঞাসা করি, একটু আওয়াজ দেবেন। সবাই তো মুরব্বী, কার সাথে বা কি বলবো? হ্যাঁ, সবাই তো চেনা মানুষ, সবাই তো আমার গ্রামেরই মানুষ সব। হ্যাঁ, কেউ ভাই, কেউ চাচা, এমনই তো সব। সেজন্য একটু আওয়াজ দেন। গ্রামের মানুষ, ছোট ভাই হোক, ছোট হয়তো বাইশটা বইলাই একটু আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। তো এই যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন জিবরাইল, যে যদি আপনি পারমিশন দেন, তায়েফবাসী আপনার সাথে খারাপ আচরণ করেছে নবী, যদি আপনি পারমিশন দেন, এই তায়েফবাসীর উপরে ফেরেশতারা সমস্ত তায়েফের পাহাড়গুলো এদের উপরে নিক্ষেপ করবে। এ বাবু, স্টপ। তো আল্লাহর নবী বলতেছেন, না ফেরেশতা, না, তুমি এমনটা করো না। এরা তো আমার উম্মত, আমাকে চিনতে পারে নাই, আমাকে নবী বলে মেনে নিতে পারে নাই। হয়তো আমার মধ্যেই কোনো কমি ছিল, সেজন্যই আমাকে নবী হিসাবে মানতে পারে নাই। কিন্তু হতে পারে এদের মধ্যে থেকে কেউ, এদের ছেলে সন্তানের মধ্যে থেকে কেউ আমার দ্বীনকে কবুল করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমন কোন নেতা পৃথিবীর জমিনে পাবেন, এমন কোন নেতা পৃথিবীর জমিনে পাবেন
যাকে একটা থাপ্পড় মেরেছে, যার শরীর থেকে রক্ত জড়িয়েছে, আর সেই বান্দাকে সে মাফ করে দেবে? এমন নেতা পাবেন দুনিয়ার বুকে? আমরাই তো নাই। যদি কেউ আমাকে একটা গালি দেয়, সঙ্গে সঙ্গে যদি পারি সেখানে আরো 10টা দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আসি কিনা? দিয়ে আসি। কিন্তু আর যদি না পারি তখন 1 সপ্তাহ পরে হইলে দিমো, সেটা সদ্য মার। যদি কেউ থাপুড় মারে, যদি সেখানে না পারি, বাড়ির থেকে আরো মানুষ নিয়ে আসি শোধ দেওয়ার জন্য। কিন্তু আমার নবীর আদর্শ, তায়েফবাসীরা নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে, ফেরেশতা চলে আসছে আল্লাহর হুকুমে যে নবী আপনি পারমিশন দেন, তায়েফবাসী ধ্বংস করে দেব, তামা করে দেব। নবী কি বলতেছেন? না, আমার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন, আমি রহমত নিয়ে দুনিয়ায় আসছি। আল্লাহ আমাকে রহমত দিয়ে পাঠিয়েছেন। আমি রহমত নিয়ে আসার পরও যদি আমি নবী হইয়া যদি এদের জন্য বদদোয়া করি, তাহলে আমার রহমতের কি থাকলো? আমি তো গজব নিয়ে আসি নাই। এমন ভাবে নবী ফেরেশতাকে বুঝিয়ে বলতেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানাইয়া জমিনে পাঠিয়েছেন, গজব দিয়া জমিনে পাঠাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাই ফেরেশতাকে বলতেছেন, ও ফেরেশতারে, আমি যে জমিনে আসছি রহমত হয়ে আসছি, গজব হইয়া আসি নাই। সেজন্য ফেরেশতা তুমি এই কাজটা করো না, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। দেখেন নবীর মায়া, নবীর মহব্বত উম্মতের প্রতি। আর আমরা এত কুলাঙ্গার উম্মত, সেই নবীর সুন্নতের উপরে আমরা চলতে পারি না, সেই নবীর রেখে যাওয়া দিনকে আমরা ধরে রাখতে পারি না, সেই নবী রেখে যাওয়া দিনকে আমরা গ্রহণ করতে পারি না, নবীর নামাজকে আমরা পড়তে পারি না, নবীর যত সুন্নত রয়েছে সেগুলো আমরা মানতে পারি না, নবী নিয়ে আসার দিনকে আমরা এখন পর্যন্ত গ্রহণ করি নাই। যদি গ্রহণ করতাম আমরা, তাহলে আমরা সুন্নত তরিকায় চলতে পারতাম। তো এই যে এখানে যে নবী বলতেছেন আমি রহমত হয়ে আসছি দুনিয়ায়, কি হয়ে? রহমত হয়ে আসছি। কবি বলেছেন, একটা কবি এই নবী যে রহমত এটা বুঝিয়েছেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত ছাড়া কেউ নবীর দরদি হবে না, বেঈমানরা হবে। ইমানদার ছাড়া বেঈমানরা নবীকে ভালোবাসে? বলেন, একটু আওয়াজ দেন। বেঈমানরা নবীকে ভালোবাসে? বেঈমানরা তো নবীকে প্রত্যেক দিন সকাল বিকাল গালি দিতেছে। তো আমাকে আপনাকে ইমানদার হয়ে নবীকে ভালোবাসতে হবে। তো এই যে নবী, সূরাতুল কাউসার নবীর উপরে নাজিল,
সর্বপ্রথম নবী আপনাকে আমি কাউসার দান করেছি, কোনো নবীকে দেই নাই, এতে আপনার সম্মান কমাই নাই, আপনার সম্মান বাড়াইছি। আচ্ছা, এখানে এখন পর্যন্ত তো নবীকে কাউসার দেওয়া হয় নাই। আমি তো একবার বলেছি না, এটা তো আখিরাতের নিয়ামত, পরকালের নিয়ামত না, এটা পরকালের নিয়ামত। নবীকে তো এখন পর্যন্ত কাউসার দেওয়া হয় নাই। মনের মধ্যে একটা নবীর, হায়রে কাউসার কেমন দেখতে, কেমন আল্লাহ বললেন, দেখবেন এটা আমাদের মধ্যেও হয়। যদি একটু দূর থেকে যদি কেউ বলে, বিদেশ থেকে যদি কেউ বলে যে ভাই তোমার জন্য আমি এমন একটা গিফট নিয়েছি, গিফটটার কথা বলবো না, আমি বাড়িতে গিয়ে তোমাকে গিফটটা দেবো, দেখবেন অন্তরের মধ্যে শুধু ধুকধুক ধুকধুক করবে, হায়রে কি গিফট আমার জন্য কিনেছে। যদি বলে মোবাইল কিনেছি, কি মোবাইল কিনেছে, দেখতে কেমন, কখন মোবাইলটা আমি পাবো, এমন একটা ধুকধুক ধুকধুক থাকে অন্তরের মধ্যে। আমার নবীরও আল্লাহ তাআলা বলেছেন যে কাউসার দিয়েছি, এখন পর্যন্ত নবী কাউসার পান নাই। নবী অন্তরে অন্তরে বলতেছেন, আল্লাহ তোমার এই কাউসার, তোমার এই নিয়ামত দেখতে কেমন আমি তো জানি না, তুমি কেমন যে নিয়ামত বানিয়ে রেখেছো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছেন যে আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমি এই আমার বাড়িতে, আমার এই জায়গায় আরশে আজিমে ইনভাইট করে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি, জিবরাইল যাও আমার নবীকে নিয়ে আসো, শুধুমাত্র হাউজে কাউসার দেখানোর জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার দেখানোর জন্য নবীকে মেরাজ করিয়েছেন। কি করিয়েছেন? মেরাজ। হাউজে কাউসার মেরাজের সময় দেখানো হয়েছে। তাফসীরে গুলদস্তার মধ্যে এই বয়ানটা বিস্তারিত লেখা হয়েছে যে মেরাজের সময় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই হাউজে কাউসার দেখানো হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। মেরাজের অনেক বড় লম্বা ঘটনা, আমি এত বিস্তারিত আলোচনা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করানো হয়েছে। সেখান থেকে নিয়ে সাত জমিন ও আসমান টপকাইয়া নবীকে আরশে আজিমে নিয়ে যাওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন গিয়েছেন, আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও হাবিব, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি জমিন থেকে আমার বাড়িতে আসছেন, আপনি জমিন থেকে আমার বাড়িতে আসছেন গো নবী, আপনাকে আমি ইনভাইট করে এনেছি, আপনি আমার মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান। ও নবী, আপনি আমার জন্য কোনো হাদিয়া নিয়ে আসছেন গো নবী? ও নবী, আপনি জমিন থেকে আসছেন, আপনি কি আমার জন্য কোনো হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মালিক, আপনার জন্য আমি রাহমাতুল লিল আলামিন তিনটা হাদিয়া নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার জন্য আমি রাহমাতুল লিল আলামিন আপনার জন্য তিনটা হাদিয়া নিয়ে আসছি। ও রব্বুল আলামিন, এক নম্বর হাদিয়া হলো আমি যতগুলা ইবাদত করি, আমি আমার জবানের মাধ্যমে যত ইবাদত করি, আমি আমার শরীরের মাধ্যমে যত ইবাদত করি গো আল্লাহ, আমি আমার আর্থিক টাকার মাধ্যমে, টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে যতগুলা ইবাদত করি, মালিক শুধু আপনার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই তিনটা হাদিয়া যখন আল্লাহ তাআলাকে দিলেন, আল্লাহ তাআলাকে দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও হাবিব, আপনি আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে তিনটা রিটার্ন গিফট দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ তাআলার কাছে তিনটা হাদিয়া নিয়ে গিয়েছেন। গিয়েছেন, এক নম্বর হাদিয়া নবী বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তিনটা আত-তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর জন্য জবানের যত, জবানের মাধ্যমে যত ইবাদত, ওয়াস-সালাওয়াত, এগুলো হলো শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাত, আর যত টাকা পয়সা ধন সম্পত্তি আর্থিক, তিনটা পুরস্কার, তিনটা হাদিয়া আল্লাহ তাআলার সম্মুখে নবী তুলে ধরেছেন। আল্লাহ তিনটা হাদিয়া পাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে তিনটা রিটার্ন গিফট আপনাকে আমি দিলাম। আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা তিনটা হাদিয়া দিতেছেন। এক নম্বর হলো, ও নবী আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আমি আল্লাহর, আপনার উপরে আপনি আল্লাহর সালামতি বর্ষিত হোক, আমি আল্লাহর সালাম বর্ষিত হোক। এক নম্বর হলো যে আমি আল্লাহর সালাম আপনার উপরে বর্ষিত হোক। দুই নম্বর হলো যে আমি আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। তিন নম্বর হলো আমি আল্লাহর বরকত আপনার উপরে বর্ষিত হোক। নবীজি যখন তিনটা হাদিয়া পেয়েছেন, আল্লাহর নবী সেখানেও আমাকে আপনাকে ভুলে যান নাই, সেখানেও নবী উম্মতকে ভুলে যান নাই। নবী আমার বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার এই তিনটা হাদিয়া আমি রাহমাতুল লিল আলামিন একা গ্রহণ করব না, আমি রাহমাতুল লিল আলামিন একা গ্রহণ করব না। আমার উম্মতের মধ্যে, গোটা উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের মধ্যে নেক বান্দাদের পক্ষ থেকে আপনার তিনটা হাদিয়া আমি কবুল করে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আরশে আজিমে গিয়া যে নবী উম্মতকে ভুলে নাই, সেই হাসরের ময়দানে যে নবী উম্মতকে ভুলবে না, কিন্তু আমি আপনি তো ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন, আমার গোটা উম্মতের পক্ষ থেকে, আমার গোটা উম্মতের নেক বান্দাদের পক্ষ থেকে আপনার এই তিনটা হাদিয়া আমি নবী হইয়া, আমি রাসূল হইয়া গ্রহণ করে নিলাম, আমি রাসূল হইয়া কবুল করে নিলাম। এরপর আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাত জাহান্নাম দেখানোর সময় আল্লাহর নবী দেখতেছেন একটা পানির হাউস দেখা যায়, আল্লাহর নবী দেখতেছেন একটা পানির হাউস দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কি? জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাউসার দান করেছেন, সেখানে আল্লাহ বলেছেন যে আপনাকে আমি নবী কাউসার দান করলাম, এটাই হলো সেই হাউজে কাউসার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ওগো পয়গম্বর, যখন হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত বান্দা পেরেশান থাকবে, বান্দা পিপাসায় উত্তপ্ত হয়ে যাবে। এই যে সূর্য আমরা দেখি, সূর্য আমরা দেখি, এই সূর্য সায়েন্স বলতেছে আজ আমাদের কাছ থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্য সেদিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হবে না, সেদিন আমার আপনার মাথার উপরে চলে আসবে। আর এই সূর্যের মধ্যে 12টি ছিদ্র আছে, 12টি ছিদ্র আছে। 12টি ছিদ্রের মধ্যে থেকে একটা ছিদ্র শুধু জমিনের দিকে করা আছে। সেই ছিদ্র দিয়া দৈনিক দিন যে সূর্যের তাপ জমিনের মধ্যে চলে আসে, দৈনিক দিন আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা সেই তাপের মধ্যে রহমতের পানি ঢালে। তারপরও কিন্তু আমরা এই সূর্যের তাপ, এই সূর্যের তাপ, এই সূর্যকে আমরা সহ্য করতে পারি না, রোদ আমরা সহ্য করতে পারি না, আমরা কাজ কর্ম রোদের মধ্যে করতে পারি না, শরীরের মধ্যে ঠসকা পড়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে। আমার ভাইরা, সেই হাসরের ময়দানে সেদিন কিন্তু সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, আমার আপনার মাথার উপরে চলে আসবে। বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি নাফরমান হয়, বান্দা যদি আল্লাহকে না মাননেওয়ালা যদি হয়, সেদিন বান্দার মাথার মগজগুলো সূর্যের তাপে টাস টাস করে গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে বান্দা এত উত্তপ্ত উপস্থিত হয়ে যাবে, এই যে বান্দা এই পেরেশান হয়ে যাবে, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেক বান্দাদেরকে, যারা নেক বান্দা ছিল, যারা নবীর উম্মত ছিল, যারা নবীকে ভালোবেসেছে, যারা আল্লাহর ভয় অন্তরে রেখেছে, যারা আল্লাহর হুকুম মেনেছে, যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, যারা মা বাবার সেবা যত্ন করেছে, যারা গ্রামের মুরব্বীদের সম্মান করেছে, যারা আলেমদের সম্মান করেছে, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, সেই সকল বান্দাদেরকে আল্লাহর নবী নিজের হাত মোবারকের মাধ্যমে হাউজে কাউসারের পানি দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছি, যে বান্দা সেখান থেকে একবার পানি পান করবে 50,000 বছর তার আর পিপাসা লাগবে।
চিন্তা করেছেন? এই যে বান্দা, সব বান্দা ছুটবে সেখানে পানি পান করার জন্য, একের পর এক সবাই ছুটবে, সবাই ছুটবে, কিন্তু যারা বেঈমান নাফরমান তাদের সম্মুখে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দুটি হাত তুলবেন আর বলবেন, ও আল্লাহ, ইনি তো আমার উম্মতকে আমি পান করাতে পারতেছি না, আমার কলিজার মধ্যে ব্যথা হয়ে যাইতেছে, আমার উম্মত পানি পান করতে পারতেছে না, আপনি আমার উম্মতকে পানি পান করানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে নবী, আপনি জানেন না, আপনি যে পরিপূর্ণ দিনটা আপনি জমিনের মধ্যে রেখে আসছিলেন, সেই পরিপূর্ণ দিনকে এরা নষ্ট করেছে, নিজের মন গড়া জীবন জমিনের বুকে চলেছে। নবী, আপনি জানেন না, আপনার রক্ত মাখা ইসলামকে এরা এমন করেছে যে নিজের মন মতো ইসলাম চালিয়েছে, এটা আপনার উম্মত নয়। নবীজির সঙ্গে সঙ্গে বলবেন, সুক্কান সুক্কান, এখান থেকে ভাগো, এখান থেকে পালাও। সেই উম্মতকে সেদিন অস্বীকার করে দেবে। আমরা কি চিন্তা করেছি? আমরা কি এটা চিন্তা করেছি আমরা যে সেই নবীর উম্মত হয়ে আজকে সেই নবীর দ্বীনকে আমরা ভুলে গিয়েছি, সেই নবীর মহব্বত আমার অন্তরে নেই। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে আমাদের যুবকদের হালত দেখুন, যুবকদের অবস্থা দেখুন। এক তো নামাজের খবর নাই, দ্বিতীয় রাস্তায় কতগুলো এমন দেখা যায় যে মদ ভাঙারু এমন দেখা যায়। আর বললে তো অনেক কিছু, কত যুবক এমন পাওয়া যায় রাস্তার সাইডে দাঁড়াইয়া চেন খুলে সেখানে দাঁড়ায় প্রসাব করে, নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান দাঁড়ায় পেশাব করে, আমার চোখে দেখা, আমাদের গ্রামেই দেখা, আমার চোখে দেখা বড়। তাহলে একটু চিন্তা করেছেন কোন নবীর উম্মত আমরা? তারপর দেখবেন এই যুবকই মাথার চুলের স্টাইলগুলো দেখবেন, একটু দেখবেন কোন তরিকার চুল, এমন চুল রাখছে যে বেড়ার চুল আছে না, বেড়ার পশমগুলো আছে না, দেখবেন বেড়ার পশমগুলো উঁচা থাকে, নিচে নাই, এই হেন্দে আছে, নিচে নাই, এমন সাইজের চুল। আর আল্লাহর বান্দা, চুল যখন কাটপা নাভিদের কাছে যাও, ভালো করে কাটো, একটুকা সুন্নতি তরিকা একটু কাটো, যে কোনো একটা তরিকা নাও। তুমি যে নিতে চাও, এই চুল যেমন ভাবে কাটতে চাও, তুমি এমন করে মুসাম করে, এক সাইডে আছে মিয়ামের নাগাল, এমন করে নিয়ে এমরো থিয়ে দেয়, এই সিস্টেম করে হেন দিকে তুলছে, এইভাবে তুইলে নিয়ে এমর কি করছে, এই হেনে নিয়ে থিয়ে দিছে। এই কান দেখা জানা, এই কানটা দেখা জানা, ঢেকে থিয়ে দিছে, লজ্জায় কান দেখবো মাসে, পর্দা করা লাগবো মানুষের সামনে, বুঝেন নাই? পর্দা করা লাগবো, মহিলা মানুষ পর্দা করা লাগবো, সেজন্য এই কান নিয়ে আমাদের হাতে দিচ্ছে। এগুলা যুবকের পরিস্থিতি। আমি বলবো যে এগুলা একটু কি জানেন, গার্জিয়ানের একটু দোষ আছে, ছোটবেলা থেকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে, যাই হোক, যেমন 10টা বাজার কাছাকাছি হয়ে গিয়েছে, সবার কাছে 1 ঘন্টা হয়ে গিয়েছে আমি উঠেছি, তো আমি সবার কাছে অনুরোধ এটাই করতেছি, দেখেন আমার গ্রাম, এটা হলো আমার গ্রামের হালত দেখলে মনের মধ্যে কষ্ট লাগে। এই যে মসজিদ, এখানে মসজিদ দৈনিক দিন 5 বার করে আজান হয়, কোনো টাইমে মসজিদে জামাত হয় না। বলেন, এর থেকে কষ্টের বিষয় আরো আছে? সবাই তো নিজের 24 ঘন্টা সমস্ত নিজের কাজ করতে পারতেছি। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর জন্য কি আমি 1 ঘন্টা সময় দিতে পারি না? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কয় ঘন্টা সময় লাগবে? 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, কয় ঘন্টা সময় লাগবে? মসজিদ থেকে যে মাইক দিয়ে আমাকে দৈনিক দিন 5 বার করে ডাকতেছে, এটা মুয়াজ্জিনের আজান। এটা আমরা মনে করি মুয়াজ্জিন ডাকতেছে, এটা মুয়াজ্জিন না, এটা প্রকৃত আল্লাহ তাআলার ডাক। আল্লাহ ডাকতেছে, বান্দা আসো, আমার দিকে আসো, বান্দা আমার ঘরের দিকে আসো, বান্দা তোমার জন্য নামাজের মধ্যে তোমার কল্যাণ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে কি? এই নামাজের মধ্যেই তোমার কল্যাণ রয়েছে, তোমার কামিয়াবির মধ্যেই রয়েছে। কিন্তু দৈনিক দিন 5 বার শোনার পরও আমি এই 5টি আজান, 5টা আল্লাহর ডাককে আমি অস্বীকার করে দিতেছি। খেত খামারে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত, চাকরি বাকরির মধ্যে ব্যস্ত, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়েও ব্যস্ত। দেখবেন নামাজের সময় আজান হইতেছে, সেই সময় শুয়ে আমি মোবাইল দেখতেছি, ঢুকলাম আমি ফেসবুকে 5 মিনিটের জন্য, 1 ঘন্টা চলে গিয়েছে আমি জানি না।
ঢুকলাম 5 মিনিটের জন্য আমি ফেসবুকে, শুধু ফেসবুকটা ওপেন করেছি, ওপেন করার পর কি নিশায় যে আমি পড়ে গেলাম, 1 ঘন্টা 2 ঘন্টা চলে গিয়েছে আমি জানিই না। কয় এই রিল দেখতেছি, ওই রিল দেখতেছি, এই নাচানাচি দেখতেছি, ওই নাচানাচি দেখতেছি, এই যে এগুলা দেখে দেখে যে আমি নামাজের সময়টা কাটাইলাম। বান্দা তুমি কি চিন্তা করছো আল্লাহ গুরুজো মারবো জাহান্নামে নিয়ে, গুরুজো মারবো, আল্লাহ ডাইরেক্ট গুরুজো মারবো। সেজন্য চিন্তা করা লাগবে আল্লাহ পাক যেন সবাইকে সঠিক দিনের উপরে চলার তৌফিক দান। আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের একটা খাদিম বানায়। সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমি তো বক্তব্য বেশি দিন থেকে করি না, বক্তব্য বেশি দিন থেকে করি না, খুবই কম, 1টা বছরই বলা যায়, 1 বছর থেকে আমি বক্তব্য করতেছি। আগে তো বক্তব্য আমি করার স্টেজেই উঠি নাই। যাই হোক, আল্লাহ পাক যতটুকু সক্ষমতা দিতেছেন সবার দোয়ার উসিলায়, গ্রামবাসীর দোয়ার উসিলায়, বাবা মার দোয়ার উসিলায়, ওস্তাদদের দোয়ার উসিলায়, তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দিনের জন্য কবুল করে নেন, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আমি একটু ছোট একটা গজল বলে বিদায় নেব। আমরা সবাই কিন্তু মদিনার পাগল, তাই না? সবাই মদিনার পাগল কিনা বলেন? সবাই মদিনার পাগল কিনা? সবাই তো মদিনায় যেতে সবারই মনটা কাঁদে। যদি ডানা থাকতো তাহলে মদিনায় উড়ে উড়ে যাইতাম। একটা গজল আমরা শুনি না, যদি আমার ডানা থাকতো মদিনায় উড়ে উড়ে সেই মদিনায় যাইতাম নবীর জিয়ারত করার জন্য। তো সেই মদিনার একটা গজল, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পাক যেন সেই মক্কা মদিনার জিয়ারত করার জন্য সবাইকে তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা।